বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। মোমবাতির অস্পষ্ট আলোয় অর্ণব জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়েছিল। এই বৃষ্টি অর্ণবের ভালো লাগে না, বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা করে দেয়। ঠিক ৩ বছর আগের এমন এক বৃষ্টির রাতেই নীলা তাকে ছেড়ে চলে গিয়েছিল না ফেরার দেশে। এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা সব শেষ করে দিয়েছিল। হঠাৎ অর্ণবের নাকে একটা খুব পরিচিত গন্ধ এলো, বেলি ফুলের গন্ধ। নীলা চুলে বেলি ফুলের মালা জড়াতে খুব ভালোবাসত। অর্ণব চমকে উঠল। জানলা দিয়ে আসা ভেজা বাতাসের সাথে এই গন্ধটা কি করে আসছে? তার বাগানে তো এখন বেলি ফুল ফোঁটার সময় নয়। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব নিচু স্বরে একটা গুনগুন শব্দ ভেসে এলো, সেই পুরনো রবীন্দ্রসঙ্গীতটা, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অর্ণবের শরীরটা হিম হয়ে গেল, কিন্তু ভয়ের চেয়ে বেশি এক অদ্ভুত কান্না দলা পাকিয়ে উঠল গলায়। সে ধীর পায়ে পেছনে ফিরল। ইজি চেয়ারটা, যেটা নীলার প্রিয় ছিল, সেটা খুব মৃদু দুলছে। মনে হচ্ছে এইমাত্র কেউ ওটা থেকে উঠে দাঁড়ালো। নীলা, অর্ণব ফিসফিস করে ডাকল। উত্তরে কেউ কথা বলল না, কিন্তু মোমবাতির আলোয় দেয়ালে একটা ছায়া পড়ল। ছায়াটা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে এলো। অর্ণব অনুভব করল তার কাঁধে একটা খুব ঠান্ডা কিন্তু মায়া ভরা হাতের স্পর্শ। মানুষের হাত এত ঠান্ডা হতে পারে না, আবার বাতাসের ঝাপটাও এত স্পষ্ট হতে পারে না। কানের কাছে একটা ফিসফিসানি ভেসে এলো। এতদিন হয়ে গেল, তুমি এখনো জানলা খোলা রেখে আমার জন্য অপেক্ষা করো? বৃষ্টিতে ভিজে যাবে তো? অর্ণব হাত বাড়িয়ে ছায়াটা ছুঁতে গেল, কিন্তু তার আঙুলগুলো কেবল শূন্য বাতাস আঁকড়ে ধরল। স্পর্শটা মিলিয়ে গেল, গানের গুনগুন শব্দটাও থামল। শুধু বেলি ফুলের তীব্র গন্ধটা ঘর জুড়ে রয়ে গেল। বৃষ্টির বেগ বাড়ল। অর্ণব বুঝল নীলা এসেছিল। সে আজও আসে। মৃত্যুর ওপার থেকেও সে অর্ণবের একাকিত্বের খেয়াল রাখে। এই বিরহ ভয়ের নয়, এক গভীর অসমাপ্ত ভালোবাসার। জানলাটা বন্ধ করতে গিয়ে অর্ণব দেখল জানলার কাঁচের ওপাশে বাষ্পে একটা অস্পষ্ট আঙুলের ছাপ, যেন কেউ বিদায় জানিয়ে গেল।